অনেকের মনে আসে শক্তি আর সাহসের কথা, কিন্তু জানেন কি এই বাহিনীকে কেন ভয়ঙ্কর বলা হয়? শুধু অস্ত্র নয়, তাদের প্রশিক্ষণ, কৌশল আর অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তারা অনেক শক্তিশালী। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশ সেনাবাহিনী কেন এত ভয়ঙ্কর আর কোন 5টি কারণে তারা অন্যদের থেকে আলাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর কারণটি আপনাকে অবাক করে দেবে। তো চলুন শুরু করি বাংলাদেশের গর্ব আমাদের সেনাবাহিনী দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের কঠোর প্রশিক্ষণ। তাদের প্রশিক্ষণ খুবই নিয়ম শৃঙ্খলাপূর্ণ এবং কঠিন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তারা শারীরিক অনুশীলন শুরু করে। দৌড়, ব্যায়াম এবং বিভিন্ন ড্রিল তাদের প্রতিদিনের কাজের অংশ। এতে তাদের শরীর শক্তিশালী হয় এবং সহ্য শক্তি অনেক বেড়ে যায়। তবে শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও বাড়ানো হয়। কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা শেখানো হয়। অস্ত্র চালানো এবং যুদ্ধ কৌশলও তাদের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। এই কঠোর প্রশিক্ষণের কারণে তারা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এবার আসি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের ভেতরে নয়, বিশ্বের অনেক দেশেও কাজ করেছে। তারা জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। এই মিশনের মূল কাজ হলো যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনা। আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি সেনারা দায়িত্ব পালন করেছে। তারা স্থানীয় মানুষকে নিরাপত্তা দেয় এবং সংঘর্ষ কমাতে সাহায্য করে। এই কাজের জন্য তারা অনেক প্রশংসা পেয়েছে। অনেক সময় তারা সেরা শান্তিরক্ষী হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এছাড়া এই মিশন থেকে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং বিভিন্ন দেশের সেনাদের সাথে কাজ শেখে। সবকিছু মিলিয়ে বলা যায় এই অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও দক্ষ ও শক্তিশালী করেছে। তো এখন পর্যন্ত দেখলেন প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা। এখন দেখবেন সেনাবাহিনীর আধুনিক কৌশল ও পরিকল্পনা। বাংলাদেশ সেনাবাহিনী শুধু শক্তির উপর নির্ভর করে না, তারা বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে কাজ করে। যে কোনো অপারেশনের আগে তারা ভালোভাবে পরিকল্পনা তৈরি করে। কোথায় কিভাবে কাজ করতে হবে সবকিছু আগে থেকে ঠিক করা হয়। তারা আধুনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে, যা সময়ের সাথে উন্নত করা হয়েছে। কম সময় এবং কম ক্ষতিতে কাজ শেষ করাই তাদের লক্ষ্য। প্রয়োজনে তারা নতুন প্রযুক্তি এবং উন্নত সরঞ্জাম ব্যবহার করে। টিম ওয়ার্ক এবং সমন্বয়ের মাধ্যমে তারা জটিল কাজও সহজে সম্পন্ন করে। এই কৌশল ও পরিকল্পনার কারণেই তারা অনেক ক্ষেত্রে সফল হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। তবে এবার জানবো বাংলাদেশ সেনাবাহিনীর দেশের উন্নয়ন কাজে কতটা অবদান। বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধের জন্য নয়, দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন বড় প্রকল্পে তারা সরাসরি কাজ করে। রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তাদের অবদান রয়েছে। অনেক দুর্গম এলাকায় তারা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় তারা দ্রুত মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় বা কোনো দুর্ঘটনায় তারা উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের চিকিৎসা দেওয়া এবং ত্রাণ বিতরণেও সাহায্য করে। মানুষের কষ্টের সময় তারা সবসময় এগিয়ে আসে। এই কাজগুলোর মাধ্যমে তারা শুধু শক্তিশালী নয়, মানবিক বাহিনী হিসেবেও পরিচিত। সবশেষে যে কারণটি, সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের শৃঙ্খলা এবং দেশপ্রেম। প্রতিটি সদস্য কঠোর নিয়ম মেনে তাদের জীবন পরিচালনা করে। সময় মেনে চলা, দায়িত্ব পালন এবং আদেশ মানা তাদের অভ্যাস। এই শৃঙ্খলা তাদেরকে সবসময় নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে। কঠিন পরিস্থিতিতেও তারা শান্ত থাকে এবং সঠিক সিদ্ধান্ত নেয়। তাদের মনে সবসময় থাকে দেশ সবার আগে। দেশের জন্য তারা যে কোনো ত্যাগ করতে প্রস্তুত থাকে। এই দেশপ্রেম তাদের সাহসী করে তোলে এবং শক্তি বাড়িয়ে দেয়। সবকিছু মিলিয়ে বলা যায় এই শৃঙ্খলা ও দেশপ্রেমই তাদের আসল শক্তি। এখন আপনি বলুন, এই 5টি কারণের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী? আপনি কি আগে জানতেন বাংলাদেশ সেনাবাহিনী কতটা দক্ষ? কমেন্টে জানাতে ভুলবেন না এবং সেনাবাহিনীকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক দিন।